রাতে এশারের নামাজটা পড়ার পরে ঘুমানোর আগে যখনই সুযোগ পাবেন, নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার মনের সকল হাজতকে, মনের সকল আশাকে আল্লাহ পূরণ করবে এবং আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনার অভাবগুলোকে আল্লাহ দূর করে দিবে এবং আপনার মনের মধ্যে যত দুঃখ কষ্ট আছে আল্লাহ দুঃখ কষ্টগুলোকে দূর করে দিয়ে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে এই ছোট দোয়াটি 10 বার পড়ে আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবে। রাতে এশারের নামাজটা পড়ার পর ঘুমানোর আগে যখনই সুযোগ পাবেন তখনই আপনি অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না। মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আছে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছেন পূরণ হয় না। নবীজি ওয়াদা করে বলেছেন ঘুমানোর আগে, এশারের নামাজের পরে ঘুমানোর আগে এই ছোট্ট দোয়াটি 10 বার পড়তে পারলে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পূরণ করবে। দোয়ার মাধ্যমে আপনি জানেন কতটুকু উপকৃত হওয়া যায়। আল্লাহর নবীজি বলেছেন মানুষকে যে আল্লাহ তকদির লিখে দিয়েছেন, ভাগ্য লিখে দিয়েছেন, ভাগ্যের লিখন পৃথিবীর কেউ খণ্ডাতে পারে না, পরিবর্তন করতে পারে না। আল্লাহ যা লিখে রেখে দিয়েছেন তাই হচ্ছে, তাই হবে। কিন্তু আল্লাহর নবীজি বলেছেন একটি মাধ্যমে মানুষের ভাগ্যকে পরিবর্তন করা যায়, আর সেই মাধ্যমটাই হলো নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। শুধুমাত্র দোয়ার দ্বারাই মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দেয়। আপনার জীবনের মধ্যে যদি বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, আপনি এই আমলটি করুন। আপনার যদি অভাব অনটন লেগেই থাকে, দুঃখ কষ্ট বালা মুসিবত রোগ শোক লেগেই থাকে, আপনি এই আমলটি করুন। আল্লাহর কাছে রোগ শোক থেকে, বিপদ থেকে মুক্তি চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যায় এবং নবীজির এই ছোট দোয়াটি পাঠ করলে আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, কি প্রয়োজন আমার কাছে বলো, আজকে যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব, তোমার মনের আশাগুলোকেও আমি আল্লাহ পূরণ করব। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, এই আমলটি আপনি করতে হলে রাতে এশারের নামাজটা আপনাকে পড়তে হবে। আর এই ছোট দোয়াটি আমি স্ক্যানের মধ্যে মোবাইলের বাংলাতে দিয়ে দেব, আপনি বাংলাতেও দোয়াটি পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। তাহলে আপনাকে এই আমলটি করতে হলে এশারের নামাজটা রাতে পড়তে হবে। অনেক মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা এশারের নামাজ পড়েন না, ফজরের নামাজ পড়েন না, কঠিন মনে হয় তার জন্যে। অথচ এই এশারের নামাজটা পড়লে যে কত বড় সওয়াব, আর ফজরের নামাজটা সময় মতো পড়লে যে কত সওয়াব, সব শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। অনেক মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা আছেন নামাজে অলসতা করেন। এশারের নামাজ এবং ফজরের নামাজটা কষ্ট দেইখা আপনারা পড়েন না। ও মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, পৃথিবীর মধ্যে আপনি যতদিন বাঁচবেন শুনুন, এশারের নামাজ এবং ফজরের নামাজ কখনো ছেড়ে দিবেন না। কারণ আল্লাহর নবীজি বলেছেন
5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে কঠিন, মুনাফিকদের জন্য আর মুমিনদের জন্য সহজ। এই জন্য আপনাকে বলবো, আপনি ফজরের নামাজ এবং এশারের নামাজ আপনি অবশ্যই পড়বেন। এশারের নামাজ যে ব্যক্তি সময় মতো আদায় করবে, অর্ধরাত পর্যন্ত সে ইবাদত করলে যেমন সওয়াব হবে, নামাজ পড়লে, তাহাজ্জুদ পড়লে, কোরআন পড়লে, জিকির করলে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এশারের নামাজটা যদি আপনারা পড়েন অর্ধরাত পর্যন্ত, আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির করলে যেমন সওয়াব তেমন সওয়াব আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেয়। আবার ফজরের নামাজ পড়লে সময় মতো, তাহলে আরো অর্ধেক রাত্র। তাহলে এশা এবং ফজরের নামাজ সময় মতো পড়লে, সারা রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এশারের নামাজটা আপনারা অবশ্যই পড়বেন। নামাজের মাধ্যমে আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। নামাজ না পড়লে আল্লাহ রিজিকের বরকতকে উঠিয়ে নেয়। এই জন্য আপনি নামাজটা 5 ওয়াক্তই পড়বেন ইনশাআল্লাহ। এই আমলটি করতে হলে রাতে আপনি এশারের নামাজটা পড়বেন, পড়ার পর সঙ্গে সঙ্গেও আমলটি করতে পারেন, অথবা ঘুমানোর আগেও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। নবীজি যেভাবে ওযু করেছেন ঠিক সেভাবে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। রাতের বেলা ওযু করে ঘুমালেও অনেক বেশি লাভ। আপনি যদি সব সময় ওযু করে ঘুমান, নবীজি বলেছেন একজন ফেরেশতা সারা রাত পর্যন্ত আপনাকে পাহারা দেয়, যাতে করে আপনাকে পৃথিবীর কেউ ক্ষতি করতে না পারে, এবং আপনার জন্য ওই ফেরেশতা সারা রাত পর্যন্ত আপনার শিয়রে থেকে, মাথার কাছে থেকে আল্লাহর কাছে দোয়া করে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ওযু করে সর্বদাই ঘুমাইতে চেষ্টা করবেন। এই আমলটি করলে বিশেষ করে আপনি ওযু করবেন সর্বপ্রথম। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো কিন্তু বিসমিল্লাহ আল্লাহর নাম পাঠ করলো না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি ওযু করার শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। ওযুটা করার পরে নবীজি বলেছেন কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করলে 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে ওযু করার পরে সর্বপ্রথম আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না। পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে আপনি এই ছোট দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ শরীফটা নবীজি বলেছেন, যদি আপনি আমলটি করেন
আর দরুদ শরীফ পাঠ না করেন প্রথমে, আপনার আমল কবুল হবে না। আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় পেন্ডিং অবস্থায় থাকে। আর যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দরুদ শরীফটা, আপনার দোয়াটা, আপনার এই আমলটা চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ শরীফটা? দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদ শরীফটা আমার সঙ্গে সহি শুদ্ধভাবে 1টি বার পড়ুন। এভাবে পড়বেন, 1টি বার পড়লেই 10টি রহমত নাজিল হবে, 10টি গুনাহ আপনার ক্ষমা হবে, 10টি নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দরুদটাকে নবীজির রওজায় পৌঁছে দিবে। নবীজি আপনার নামটা শুনে খুশি হয়ে যাবে দরুদ শরীফটা পেয়ে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। এই জন্যে আপনি 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন। আমার সঙ্গে 1টি বার দুরুদ শরীফটা সহি শুদ্ধভাবে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। এভাবে আপনি 1 নম্বরে 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন প্রথমে। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন 100 বার। গুনে গুনে 100 বার পাঠ করবেন, কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নেই। আপনি 100 বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এই ইস্তিগফার পাঠ করলে 5টি লাভ। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনাকে রিজিক দিবে, অভাব অনটন গুলোকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ ধন সম্পদ দিবে, আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দান করবে। আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দান করবে। যাদের সন্তান নাই, যাদের সন্তান আছে তাদেরকে আল্লাহ ভালো রাখবে। 4 নম্বরে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আপনাদেরকে আল্লাহ জান্নাতি নহর থেকে আল্লাহ আপনাকে শরাব পান করাবে, শরবত খাওয়াবে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আপনি 100 বার পাঠ করবেন এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটা। প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, গুনাহগুলো ক্ষমা করে দাও, আর জীবনে কখনো গুনাহ করব না। তারপরে আপনি পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। 2 নম্বরে
3 নম্বরে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি 10 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবা রাতের বেলা আল্লাহ তোমার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিবে। আল্লাহু আকবার। তারপর আপনি এই ছোট দোয়াটি 10 বার পড়বেন। আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দোয়াটি সবচেয়ে শক্তিশালী মনের আশা পূরণের দোয়া। আল্লাহ আপনার মনের সকল হাজতকে পূরণ করবেন, যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিয়ে দিবে। আপনি এভাবে দোয়াটি পড়বেন, স্ক্রিনে বাংলাতে দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন। পরবর্তীতে দেখা দেখা পড়বেন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে দেখে দেখে আপনি 10 বার দোয়াটি পাঠ করবেন বাংলাতে। সর্বশেষ 3 বার আবার দরুদ শরীফ পাঠ করবেন। 3 বার প্রথমের মতো দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, মুনাজাত করবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে, মনের আশা পূরণ করে দিবে, মনের ব্যথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। যা চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, যা চাইবেন তাই পাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনি আল্লাহর কাছে চাইবেন, আমলটি করার পরে দোয়া করবেন, যা প্রয়োজন তার কথায় আল্লাহর কাছে আপনি বলবেন, ইনশাআল্লাহ আপনার আমলটি শেষ। এখন বলতে পারেন হুজুর আমলটি কতদিন করতে হবে? আমলটি আপনি 3 দিন রাত্রে করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। আপনার মনের আশা পূরণ আল্লাহ করবে ইনশাআল্লাহ। যদি 3 দিন না পারেন, 1 দিন হলেও আপনি আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ যেই কোনো মনের হাজত, আশা, আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ পূরণ করবে। আপনি একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে মনে করে আপনি এই দোয়ার আমলটি করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ বালা মুসিবতগুলোকে দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।